তো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি। আর আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে আরেকটা নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি। তো শুধু কি নিমন্ত্রণ বাড়িতেই যাচ্ছি, তার সাথে আরও কিছু ধামাকাদার অ্যাড হবে। তো চলো তাহলে যাওয়া যাক। আজকের ব্লগটা খুব সুন্দর হবে আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর আজকের ব্লগটাতে আমি এটাই দেখাবো যে আমরা কত মজা করে কাজ করি। সাইকেল চালাতে পৌঁছে গেলাম আমি লোকেশনে, আর লোকেশনে গিয়ে দেখছি সমস্ত কিছু রেডি। আর আমার বন্ধুরা এত ভালো যে আমায় কোনো কাজ করতে দেয় না, তবুও কাজ করতেই হবে, কারণ কাজ করতে গিয়ে যদি আমি কাজ না করি তাহলে মালিক খুব বকবে। তো যাই হোক, আমার মালিকও খুব ভালো। তো সব মিলিয়ে আমরা জানেন শুধুমাত্র কাজ করতে যাই একটু আনন্দের জন্য। বিষয়টা হচ্ছে আমরা প্রত্যেকে কাজ করি দুটো পয়সার জন্যে। আর সারা জীবন শুধু পয়সা ইনকাম করে যাব, কাজই করে যাবো এমনটা নয়। আমরা কাজে গিয়ে এতটা আনন্দ করি যে সেটা পয়সা দিয়েও তুলনা করা যায় না। তো দেখতেই পাচ্ছেন আমি ওখান দিয়ে কিছু কাজু বাদাম নিয়ে নিলাম এবং আমার বন্ধুকে দিলাম এবং আমি পকেটে রেখে দিলাম, যাতে আমরা কাজ করতে করতে খেতে পারি। অ্যাকচুয়ালি এটা আমাদের মামাবাড়ির অনুষ্ঠান ছিল, যেখানে কাজু বাদাম খেলে কেউ কিছু বলবে না। আর আপনারা এটা ভাববেন না যে আমরা কাজে গিয়ে কাজু বাদাম চুরি করে খেলাম। তো তারপরে দেখুন ছোলা নিয়ে এসেছে আমার দাদা আমার জন্য। তো দাদা আমার জন্য ছোলা এই কারণেই এনেছে যে আমি খেয়ে আসিনি, খিদে পেয়েছিল। তারপরে আমি আমার পোশাকটা চেঞ্জ করে নিলাম, কারণ ক্যাটারিং একটা রুলস থাকে, প্রত্যেকে পরিষ্কার পরিচ্ছন্ন জামা প্যান্ট পরেই কাজ করবে, কারণ মানুষকে আমরা যখন খাওয়াবো তারা যেন সেটা শ্রদ্ধা ভক্তি দিয়ে খেতে পারে। আচ্ছা, আপনারা তো অনেকে আমার ভিডিও অনেক দিন ধরে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারছেন আমি কত রকম কাজ করি। এটাকে মাল্টি ট্যালেন্ট বলে বস। তো যাই হোক, সেসব কথা আমি যাবো না। আমি যাবো নাচ করতে পারি, গান করতে পারি, ভিডিও করতে পারি, ঠিক সেরকমই আপনাদেরকে হাসাতে পারি, কান্না করতে পারি। এটা একটা আমার বড় পাওনা। আর আপনারা প্রথম থেকে আমার পাশে রয়েছেন, সাথে রয়েছেন, এটাই আমি অনেক খুশি। আপনারা আশীর্বাদ করবেন আমি যেন এমনটাই থাকতে পারি। দেখুন, এত বড় যখন একরকমভাবে হয়েছি, নিশ্চয়ই বাকি সময়টা আমি চেঞ্জ করতে নিজেকে চাই না, কারণ আমি এটাতেই অভ্যস্ত আর আমি এটাতেই বেশ ভালো আছি। আপনারা আমাকে চিনছেন, আপনারা আমাকে ভালোবাসছেন, আপনারা আমাকে দাদা বলে, ভাই বলে সম্মান দিয়ে ডাকছেন, এইটুকুনি আমার কাছে যথেষ্ট। আর এইটুকুনি সবাই পায় না, তাই আমার কপাল অন্যদের থেকে অনেক বেশি ভালো। আচ্ছা, এবার একটু কাজের কথা আসে যাক। বিষয় হচ্ছে, আপনাদের কারোর যদি মনে হয় যে আপনারা ক্যাটারিং করতে পারছেন না বা অল্প খরচে ক্যাটারিং নেবেন, তো দেখুন আমাদের গিটার ক্যাটারিং, এবং ওখানে ফোন নাম্বার এবং সমস্ত লোকেশন, ঠিকানা সব কিছু দেওয়া আছে। আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তা নাহলে আমাকে মেসেজ করতে পারেন বা কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। তারপর কাজ সেরে আমরা যখন নিচে আসি, নিচে এসে দেখছি হুড়া তারা নাচ হচ্ছে। তো বুঝতেই পারছেন, নাচ দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। তো যাবো এরকম করে ভাবছিলাম, কিন্তু যাবো না, যেহেতু আমরা নিমন্ত্রণ বাড়িতে ক্যাটারিং করতে এসেছি। তো এই ভাবতে ভাবতে আমি চলেই গেলাম। তো তারপর দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলে নাচ করছি। আর এখানে আমাদের মালিক তো পুরো ফায়ার, গান দেখলে ওকে ঠিক রাখা যাবে না। তো দেখুন ও নাচটা বুঝতে পারছেন, আর আমাদের মালিক কোনটা নিশ্চয়ই দেখেই চিনতে পারছেন। তো যেখানে আপনারা নাচ দেখবেন, গান দেখবেন, ওকে আপনারা যোগাযোগ করে নেবেন, ও একাগেই নিচে দেবে। আমি আগেই বলেছিলাম যে আজকে ব্লগটা খুব সুন্দর হবে আর আমরা কত মজা করি সেটা দেখাবো। তো নাচ করতে করতে আমরা হাঁপিয়ে গেছিলাম, তারপর আমরা চলে গেলাম উপরে, কারণ উপরে গিয়ে এখনও কিছু লোক বাকি ছিল আর আমাদেরকেও খেতে হবে। তারপরে উপরে চলে আসলাম। বাড়িতে ক্যাটারিং করতে এসে খাবার শেষ হয়নি, বাট আমাদেরকে একটু এক্সট্রাভাবে খেতে দিয়েছিল। তো সেখান থেকেই মাছ আমার অনেক ফেভারিট। আর বিয়ে বাড়িতে আসলে, অনুষ্ঠান বাড়িতে আসলে আমি এভাবেই মাছ খাই। তো জীবনে প্রথমবার মাছ খাচ্ছি, তো দারুণ দারুণ। এত সুন্দর খেতে, না খেলে জানতামই না। কাঁটা ঢুকলো বাড়া। আমি মাছ ফাছ খেয়ে খেতে বসে গেলাম, কারণ আপনারা শুধুমাত্র আমাকে খেতেই দেখেন, কিন্তু আপনারা এটা কখনো দেখেননি যে আমি রাত্রে লাস্টে কী খাই। তো দেখেছেন আমি অল্প একটু ডাল, ভাত আর পটল চিংড়ি নিয়েছিলাম, কারণ এত রাতে আমি বেশি কিছু খাবো না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, লাভ ইউ।